প্রিয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা অনেকেই অনেক সমস্যার মধ্যে পড়ে আছো এবং স্যার আমাদের প্লিজ টাকা ঢোকানোর একটু ব্যবস্থা করে দিন। আজ 22 তারিখ, অনেক স্টুডেন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেল টাকা, তারপরে আমরা পেলাম না টাকা। স্যার প্লিজ একটু দেখুন, আমাদের কিছুটা ব্যবস্থা করুন প্লিজ। আমি খুব বেশি টায়ার্ড হয়ে আছি স্যার, আমাদের টাকাটা খুব বেশি প্রয়োজন। ঠিকই ভিডিওতে এসেছো, ফার্স্টে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধু বান্ধব প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, কারণ এই ভিডিওটা তোমাদের জীবন বদলে দিতে চলেছে। একদম ঠিকই শুনে ফেলেছো তুমি। শোনো, প্রথম ফার্স্ট অফ দ্য ক্রাইটেরিয়া আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি। যদি কেউ ওয়েস্ট বেঙ্গলের বাইরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে থাকো, মানে পাঞ্জাব, হরিয়ানা, বিহার, ঝাড়খণ্ড, অনেক রাজ্যে থাকো, ঠিক আছে, বাট পড়াশোনার ক্ষেত্রে তুমি এইখানে এসেছো, তো তুমি রেসিডেন্ট যদি না হও তাহলে প্রথমত এসবিএম স্কলারশিপের জন্য এলিজিবল না। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে, তোমার কিন্তু এটা মাথায় রাখতে হবে যে তুমি যখন এখানে স্কলারশিপটা পাচ্ছ তখন প্রত্যেকটা বিষয় তোমাদের গুরুত্ব সহকারে কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের স্কলারশিপের টাকা যখন আমরা এখানে পাচ্ছি, এখানে ক্রাইটেরিয়া তোমাদের মেনটেন করতে হবে। সেই ক্রাইটেরিয়ার মধ্যে প্রথম ক্রাইটেরিয়া কী হচ্ছে, যখন তুমি এসবিএমসি স্কলারশিপ অ্যাপ্লিকেশন করেছো, অবশ্যই সেটা ওয়েস্ট বেঙ্গলের বাইরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিলে হবে না, ওয়েস্ট বেঙ্গলের মধ্যেকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে ফার্স্ট অফ অল। যারা যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে থাকো, তাহলে উদ্দেশ্যে একটাই কথা বলবো, করুণাময়ী বুক ফেয়ার গ্রাউন্ডের পেছনের দিকে বিকাশ ভবন, তোমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। তোমার হাওড়া আসবে, হাওড়া স্টেশনের কথা বলছি, হাবড়া নয় কিন্তু, হাওড়া স্টেশনে আসবে। এসে তোমরা কী করবে, ওখান থেকে ডাইরেক্টলি করুণাময়ী বুক ফেয়ারে বাস ধরে চলে যাবে বিকাশ ভবন, ঠিক আছে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তো তোমাদের এই গুরুত্বপূর্ণ কাজটি করতে হবে যদি তোমাদের এই কাজটা করে থাকো। কারণ আর তার সাথে কী করবে, ধরো তুমি ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে ডিটেলস নিয়েছো অরিজিনাল এবং জেরক্স কপি নিয়ে যাবে। গ্যাপ ইয়ার স্টুডেন্টের কথা বলবো, বিশেষ করে গ্যাপ ইয়ার স্টুডেন্ট অনেকের প্রবলেম হচ্ছে, এই গ্যাপ ইয়ার সার্টিফিকেটের ক্ষেত্রে উল্টোপাল্টা করেছে অনেক সময়, অনেক স্টুডেন্টই উল্টোপাল্টা কাজ করেছে। মানে কীরকম, গ্যাপ ইয়ারের সার্টিফিকেট আপলোড করেছে, বাট আর গ্যাপ ইয়ারের সার্টিফিকেটের সময় অনেক কিছু ভুল করে ফেলেছো। তো সেই সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যদি তোমরা এই ভুলগুলো করে থাকো, কোনো কিছু ভুল এখনও রিজেক্টেড হয়েছে, যদি সঙ্গে সঙ্গে রিজেক্টেড হচ্ছে, এখনও রিজেক্ট হচ্ছে, শুধু একটা মেল করে দাও আমাকে, আকাশ বেরা AKASHBERA02478@gmail.com, AKASHBERA02478@gmail.com। আবারও বলে দিলাম, এই মেলে একটা মেল করো, তোমার আইডিটা, তোমার নামটা, প্রত্যেকটা বিষয়ে মেল করো। আমি আমার সেগুলো ফরওয়ার্ড করছি এবং তাদের রিকোয়েস্ট করছি যে তোমাদের যাতে তাড়াতাড়ি করে অ্যাপ্রুভ বা স্যাংশন বা ফরওয়ার্ড বাই এইচআই থেকে সবগুলো যেন A to Z প্রসেস মিটে যায়, যেন তোমার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাও। এই প্রসেসটুকু যদি তুমি করে ফেলো, তাহলে তুমি থ্যাংক ইউ ফর দিস, যে তুমি বুঝতে পেরে গেছো তোমার কী করা দরকার, তুমি করে ফেলেছো। কিন্তু এরপর যদি কোনো কারণে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিজেক্টেড বা যে কোনো কারণে রিজেক্ট যদি এই মুহূর্তে হয়ে থাকে, একটাই তোমাকে কাজ করতে হবে। কী কাজ করতে হবে, ডাইরেক্টলি তোমার এসবিএম স্কলারশিপে চলে যেতে হবে। তোমাদের অ্যাড্রেস বলে দিয়েছি, সেখানে চলে গিয়ে তুমি কী করবে, প্রথমে সেলফ ডিক্লারেশন জমা দেবে, তারপর অরিজিনাল প্রত্যেকটা ডকুমেন্ট দেখাবে এবং জানাবে যে স্যার আমার এই প্রবলেমটা হচ্ছে, প্লিজ একটু স্যার রিজলভ করুন। তারা সেই ব্যাপারটা খাতিয়ে দেখবে যে তুমি ঠিকঠাক বলছো কি না, প্রত্যেকটা বিষয় খতিয়ে দেখে তবে তোমার টাকা দিয়ে দেবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে উইদিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট উইদিন দ্য নেক্সট ফান্ড ডিসবার্সমেন্ট, মানে যখন নেক্সট ফান্ড ডিসবার্সড হবে তখনই দিয়ে দেবে, ঠিক আছে। ধরো তোমাদের বর্তমানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অনেকেরই সাবমিটেড, গ্যাপ ইয়ার রিজেক্টেড, হঠাৎ করে আজকেই দেখাচ্ছে, তোমরা এখন কী করবে, ফার্স্টে এসবিএমসি পোর্টালে মেল করবে, মেল করে ফোন করবে, মেলও করবে, ফোনও করবে, যে কোনো একটা রিপ্লাই আসবে। তোমাকে যদি বলে রিজেক্ট হয়ে গেছে, আজকে রিজেক্ট হয়ে গেছে, বা কোনো কারণে তুমি ফরওয়ার্ড বা এইচওয়াই ছিল রিজেক্ট হয়ে গেছে, যে কোনো কারণে রিজেক্ট হয়ে গেছে, এখন রিজেক্ট হচ্ছে, বর্তমানে 22 তারিখ, 21 তারিখ, 20 তারিখ, 19 তারিখ, মানে এই মাসের মধ্যে রিজেক্ট হচ্ছে, চলে যাও, দেরি করো না। যদি তুমি সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করে থাকো, তারপরে তুমি এসবিএমসি পোর্টাল একবার ফোন করো, আমাকে একটা মেল আইডিতে মেলটা করে দাও, আমি বাকিটা দেখে নিচ্ছি কী করা যায় তোমাদের জন্য। কারণ আমার একটুও সময় নেই, বিশ্বাস করো। তোমাদের এই যে কত ধরনের মেল আসছে, কতগুলো যে মেল আসছে তার কোনো ঠিক নেই, যে প্রিভিয়াসলি কেউ বন্ধুকে জানতে পারছে, বন্ধুকে বলছে ভাই এটির মেল আইডি দিচ্ছি বা মেল কর। আমার এত চ্যানেলে এত ভিউয়ার্স নেই, তারপরে এত মেল এসেছে। সত্যি কথা বলতে আমি সত্যি আই এম অ্যাপ্রিসিয়েটেড ফর দ্যাট, যে আমাকে বিশ্বাস করে তোমরা মেল করছো, আর আমি তোমাদের জন্য চেষ্টা করতে পারছি, এর জন্য আমি ফুল অ্যাপ্রিসিয়েটেড। ওকে, তো আমি তোমাদের একটা কথা বলি, ফরওয়ার্ড বাই এইচওয়াই স্টুডেন্টের বেশিরভাগটা এই প্রবলেমটা হচ্ছিল, যে সলভটা আমি করে ফেলেছি। সেটা হচ্ছে তোমাদের বেশিরভাগই লট জেনারেশনের মধ্যে পড়েছিল, লটের মধ্যে পড়েছিল, তো সেই লট থেকে আস্তে আস্তে উঠে আসছে, একটা করে অ্যাপ্লিকেশন উঠে আসছে, একজন করে অ্যাপ্রুভ করছে, স্যাংশন হচ্ছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিচ্ছে, এরকম একটা প্রসেস, মানে হুবহু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রসেস কিন্তু চলছে। টাকা কিন্তু প্রত্যেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে, কেউ পাবে না এরকম ব্যাপার হবে না যদি এলিজেবল না হয়ে থাকো। ধরো তুমি পশ্চিমবঙ্গের বাসিন্দা নয়, তুমি অ্যাপ্লিকেশন করেছো, তুমি এখানে কিন্তু এলিজেবল নয়, কিন্তু প্রথম কেস মাথায় রাখবে। আর একটা কথা তুমি সবসময় মাথায় রাখবে, যদি তুমি এইখানে এসে তুমি বাইরের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তুমি এলিজেবল না, প্রথম কেস, তোমাকে কিন্তু এই ওয়েস্ট বেঙ্গলের ব্যাঙ্ক অ্যাকাউন্টই দিতে হবে। ওকে, মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বসবাসকারী যে কোনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমাকে দিলেই হবে, ঠিক আছে। সেটা ব্রাঞ্চ যেখানেই থাকুক না কেন, সেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হতে হবে, ঠিক আছে। একটা কথা বলি, শোনো,
এটা এতখানি গুরুত্বপূর্ণ বিষয় তোমরা যেটা বুঝতে পারলে। এরপর একটা কথা আমি তোমাদের বলি, তুমি প্রফেশনাল কোর্স হোল্ডার, মেনলি তুমি তোমাদের উদ্দেশ্যে বলি যারা নার্সিং, বিএড, ডিএলএড বা হচ্ছে যারা এমনি নর্মাল কন্যাশ্রী স্টুডেন্ট আছো, বা ধরো এমনি কলেজের বিএ, বিএসসি, বিকম যারা স্টুডেন্ট থেকে দেখো, তাদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ খবর যে তাদের ফার্স্টে ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায়োরিটি দিয়ে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে এবং তোমাদের টাকা ঢুকবে। ধরো বাই চান্স তোমার বন্ধুর টাকা ঢুকলো, তোমার ঢুকলো না, তা তুমি আর কোনো রকম কোনো অপেক্ষা করবে না, এসবিএমসি পোর্টালে ফোন তো অবশ্যই করবে, কারণ দেখো আর টাকা দেওয়ার প্রসেস হয়তো কিছুদিন পর্যন্ত চলবে, বাট অ্যাপ্লিকেশন পোর্টাল বন্ধ হয়ে গেলে কিন্তু আর কোনো রকম কোনো কথা শুনবে না এসবিএমসি পোর্টাল। যদি তোমাদের মনে হয়ে থাকে যে স্যারকে মেল করলাম, স্যারও বললো, রিপ্লাই পাঠালো, সমস্ত কিছু দিল, দেওয়ার পরও কোনো পরিবর্তন হচ্ছে না বা কোনো প্রবলেম হচ্ছে, তুমি মেল করো, তুমি একটা কল করো, তোমাদের কাজটা তুমি এগিয়ে যাও, আমার কাজটা আমি এগিয়ে যাচ্ছি, ঠিক আছে? এরকম ব্যাপার নয় যে আমি 1000টা মেল করলাম, দাদা 1000টা মেল রিপ্লাই দেবে বা 1000টা মেল দেখবে। তারা চেষ্টা করতে পারে, কারণ মানুষ, তোমাদের যেতে হবে। যাদের একান্ত টাকার বেশি প্রয়োজন, এখনও পর্যন্ত ফেঁসে আছে খুব বেশি পরিমাণে, এইটুকুই তোমাদের লাস্ট কথা বলবো। আমি তোমাদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছি, তোমরা শুধু হাতটা টুকুস করে বাড়িয়ে দাও, তারপর বাদ বাকিটা আমার উপর ছেড়ে দাও, আমি চেষ্টা করছি। অসংখ্য ধন্যবাদ।